তাহলে কাল তোমার বাচ্চাকে আমার পাঠশালায় পাঠিয়ে দিও, পড়িয়ে পণ্ডিত করে দেব। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ও আচ্ছা, তাই? কই গো গুল্লুর মা, গুল্লুকে দেখো, বেলা থাকতে গাথা ভিজিয়ে যাক। এই গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো। আয় বাবা, জলে গাথা ডুবিয়ে যা। মা, বাবা, আমি পানিতে ডুব দিব না, আমার খুব শীত করছে। আমরা উৎ পাখি, আমরা যদি জলকে ভয় পাই তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে। বোকা যারা তারাই ঠান্ডা জলে নামে। দেখলা গিন্নি, ছেলেটা কেমন কথার অবাধ্য হয়েছে। এই আমি চললাম। ও তো উট পাখির পুষ্কেতা না? আগের বার তো খাবো খাবো বলে খাওয়া হয়নি, এবার আর এই চান্স সারা যাবে না। যাই, ওই পুষ্কেতাকে পটিয়ে ফাটিয়ে রস বানিয়ে খেয়ে ফেলতে হবে। কিরে পুষ্কে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলো। কিরে, তোর আমাকে দেখে ভয় লাগছে না? কিসের ভয়? তুমি যদি আমাকে খেতে আসো না, তাহলে তোমার হেলমেট স্টিং এমন কামড় দেব, সারা জীবন মনে রাখবে। তোকে তো বাচ্চা ভেবেছিলাম, তুই তো বাচ্চা রে। যাই হোক, একে আর সারা যাবে না, একে পটিয়ে রোজ বানিয়ে খেতে হবে। অনেকদিন তো উট পাখির মাংস খাওয়া হয়নি, আগে দেখে নেই ওর বাপটা কোথায় আসে। কি হে শিয়াল মাস্টার, এদিকে কি মনে করি? শয়তানের নাম মুখে না নিতেই হাজির। কি আবল তাবল বকশ? আরে না না, সকাল থেকে না আজ মাথাটা ঠিকঠাক কাজ করছে না। কি বলতে যে কি আবল তাবল বকছে। অনেকদিন ধরে তোমার কাছে যাবো বলে যাওয়া হয়নি। এই তো বেটা, মনে হয় লাইনে আসছে। ভাবছিলাম আমার ছেলেকে তোমার কাছে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করব। হ্যাঁ, কত শখ বেটাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে। মূর্খের বেটা মূর্খ উট পাখিই হবে, সে আর কখনো পণ্ডিত হবে না। তাহলে কাল তোমার বাচ্চাকে আমার পাঠশালায় পাঠিয়ে দিও, পড়িয়ে পণ্ডিত করে দেব। না না শিয়াল মাস্টার, তুমি কাল থেকে আমাদের বাসায় এসে পড়াবে। এই রে, কেলো করেছে। কাল তো ওই কচি বাচ্চাটাকে আমি খাবই, কেউ তেরও পাবে না। কই গো গিন্নি, বেলা হয়ে গেল, শিয়াল মাস্টার তো এখনো এলো না। এই তো বলতে না বলতে এসে গেল। এই বাবা গুল্লু, এদিকে আয় বাবা। কি হয়েছে বলো। লেখাপড়া শিখে কি হবে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ও আচ্ছা, তাই? লেখাপড়া শিখলে গাড়ি ঘোড়ায় চড়া যায়? আমি গাড়ি চড়বো, আমি গাড়ি চড়বো। আগে তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। আমি লেখাপড়া শিখবো, আমি যা বলবো তুমি তাই বলবে। বলো অ, অ, আ, আ, রস্বই, রস্বই, চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দু চাঁদ। আজ এতটুকু, কাল আবার শুরু করব। বলো এক, এক, দুই, দুই, তিন, তিন, 10, 10। ছেলেটা তো লেখাপড়া করছে, এই সুযোগে আমরা একটু জলে কাদা ভিজিয়ে আসি। আয় এদিকে আয়, তোকে আজ কর্মর করে চিবিয়ে খাবো। ও শিয়াল মামা, আমাকে ছেড়ে দাও। তোকে অনেকদিন ধরে খাবো খাবো বলে সুযোগ করছিলাম, এবার কোথায় পালাবি? তোকে আজ রোস্ট বানিয়ে খাবো। দাঁড়া শিয়াল, তোর আমি রোস্ট বানাচ্ছি। মামা, এবার আমি কি করি? ধরা পড়ে গেলাম তো। এবার তাহলে আমি কি করি? এখান থেকে কেটে পড়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে কেটেই পড়ি। সকাল হয়ে গেছে, এখন সকালের নাস্তা করার জন্য যাই, একটা মাছ ধরে আনি। এ বলে বাঘ বড়শি হাতে কুয়োর দিকে গেল আর দেখলো মাছগুলো লাফালাফি করছে। কুয়োটা গভীর, তা সত্ত্বেও মাছের লাফালাফির শব্দ শোনা যাচ্ছে। আজকে যদি কোথা না থাকতো তাহলে সকাল সকাল জঙ্গলে শিকার করতে যেতে হতো। ভালোই হয়েছে কোথা আসে বলে নিশ্চিন্তে থাকতে পারি।
এ বলে বাঘ বড়শি কুয়োর মধ্যে ফেললো। একটু পরে বড়শি নড়তে শুরু করলো। এই তো মনে হয় মাছ টপ গিলেছে। আজকে তো অনেক বড় মাছ উঠেছে। যাই, আজকে আর মাছ ধরবো না, একটাতেই পেট ভরে যাবে আজকে। অনেক খাওয়া হয়েছে, একটু ঘুরে আসি। প্রতিদিনের মতো বাঘ ঘুম থেকে উঠে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে আবার মাছ রান্না করে খেলো। হ্যাঁ, কালকে মাছের ঝোল রেঁধেছিলাম, আজকে মাছ ভাজা খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। এভাবেই চলছিল বাঘের জীবন। একদিন পাশের জঙ্গলের এক কুমির খাবারের খোঁজে সেখানে এলো। আমাদের জঙ্গলে তো এখন খুব খাদ্য সংকট, দেখি এ জঙ্গলে কি পাওয়া যায়। এ বলে কুমির পথ চলতে শুরু করলো। চলতে চলতে সে বাঘের কুয়োর কাছে চলে এলো। আরে এটা কি? ও মনে হচ্ছে, দেখি তো। কুমির বাঘের কুয়োয় দেখলো প্রচুর মাছ আর মাছ লাফানোর শব্দ শোনা যাচ্ছে। এই তো মেঘনা সাইতে জল, এত পানি আর এত মাছ, আর কি চাই। এই বলে কুমির কুয়োতে নেমে পড়ল আর কিছু মাছ খেলো। পরের দিন সকালে বাঘ এলো মাছ ধরতে আর বড়শি ফেললো কই, আর বড়শিতে মাছ বাঁধলেই কুমির তা ছাড়িয়ে নিল। সব মাছ আমার, আমি থাকতে একটা মাছও কেউ নিতে পারবে না। বাঘ তখন আবার বড়শি ফেললো, কিন্তু এবার কুমির তার মাছগুলো সারিয়ে নিল। দূর দূর, সকাল গড়িয়ে রোদ প্রখর হলো, একটা মাছও উঠলো না। তখন বাঘ কুয়োর কাছে একটা গাছের নিচে বসে পড়ল। সেই সময়ে সে রাস্তা দিয়ে এক শিয়াল যাচ্ছিল আর বাঘকে দেখে বলল, কি বাপমা, এত কি ভাবছ বসে বসে? আরে বলিস না, কিছুদিন ধরে আমি কুয়ো থেকে মাছ ধরতে পারছি না।